হ্যালো গাইজ, আমি শুভঙ্কর। প্রতিদিনের মতো আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে টিপসটি নিয়ে এসেছি সেটা হলো অভিনয় ক্লাসে কিভাবে নিজের কণ্ঠস্বরকে সুমধুর করে তুলবে, তার সঙ্গে তোমরা স্কেল মেইনটেইন কিভাবে করবে। খুব সিম্পলি ঘরোয়া টিপসগুলি আমি তোমাদের দিচ্ছি, যেটা ঘরে বসে করতে পারবে। আমি কিন্তু কখনোই তোমাদেরকে বলছি না যে এর জন্য প্রচুর টাকা তোমরা খরচ করে নানান জায়গায় যাও, সেখানে গিয়ে তোমরা শেখো, কারণ সম্ভব নয়। আমি জানি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করছে তাদের জন্য সমস্ত জায়গায় ঘুরে এক একটা করে জায়গা, বিষয়, সাবজেক্ট তারা ফলো করবে, সেটা কিন্তু সম্ভব নয়। সেই গ্রুমিংটা করতে গেলে তো অনেক টাকার খরচ হয়, তো সেই টাকাটা সবার জন্য পসিবল নয়। তাদের জন্য যেটুকু ঘরোয়া টিপস তারা পেয়ে থাকে আমার থেকে, সেটাই আজকে তোমাদের আবার দিয়ে রাখছি। আচ্ছা, আজকে তোমাদের যেটা বলবো সেটা হলো একটা কবিতা আমি পড়ে শোনাবো। সেই কবিতাটি তোমরা ঘরোয়া, মানে যে কোনো কবিতাই কিন্তু তোমরা ঘরোয়া প্র্যাকটিস করতে পারো। এই প্র্যাকটিসটা করলে কি হবে, তোমাদের গলার টিউন তো অবশ্যই সুন্দর হয়ে উঠবে, তার সঙ্গে যেটা হবে স্কেল মেইনটেইন হয়ে যাবে। আমরা কথা বলার সময় এই যে কথা বলছি, কথা বলার সময় কোনো কথাটা একটু জোর হয়, কোনো কথাটা একটু আস্তে হয়, কোনোটা একটু ফ্ল্যাট হয়। এই যে একটা জিগজ্যাগ পদ্ধতিতে আমাদের শব্দ তরঙ্গ কিন্তু এগিয়ে যায়। নিশ্চয়ই তোমরা জানো এটা, ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছো শব্দ তরঙ্গ। তো শব্দ তরঙ্গের মাধ্যমে কিন্তু যায়, তবে কিন্তু আমাদের কর্ণে, মানে কানের পর্দায় সেই শব্দটা কিন্তু ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর কিন্তু আমরা সেই শব্দের ফ্রিকোয়েন্সি অনুযায়ী কথাটা বুঝতে পারি। তো এখানেই কিন্তু সেই স্কেলটা কিন্তু মেইনটেইন হচ্ছে জিগজ্যাগ পদ্ধতিতে। যাই হোক, চলো আমরা এরকম বিষয় নিয়ে এগিয়ে আসছি। চলো, একটা কবিতা আছে, ধরো সেই কবিতাটা অনেকেরই চেনা একটা কবিতা, অমলকান্তি। তো আমি কবিতা পাঠ, আবৃত্তি এগুলো করি না সচরাচর, মানে আমি তো এগুলোর জন্য দক্ষ নই। তবু তোমাদের শেখানোর জন্য যেটুকু বিষয় তোমরা বুঝতে পারবে, সেই বিষয়টাকে নিয়ে আসছি। অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। দেখো, একটা প্রথম স্ট্যান্ডার্ডটা আমি পড়লাম, সেখানে কি আছে যে অমলকান্তি আমার বন্ধু। তো আমরা স্কুলে একসঙ্গে পড়তাম, এটাকে আমরা কিভাবে বলছি? অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। এই যে অমলকান্তি, আমরা কি বলি? অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। এটাকে কবিতার ভাষায় বলছি একটু নাটকীয়তা রূপ দিয়ে, যে অমলকান্তি আমার বন্ধু কথাটা কিন্তু কণ্ঠ থেকে আসছে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, দেখবে আমাদের নাভিতে কিন্তু একটা নাভি থেকে আমাদের শব্দ তৈরি হয়। তো এখান থেকে বাকযন্ত্র, মুখের দ্বারা সেই জায়গাটা তৈরি হবে, এবং তৈরির জন্য কিন্তু এই যে নাভিতে একটা প্রেসার পড়বে, কণ্ঠে প্রেসার পড়বে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এবং এটাকে করবে। সিম্পলি কথা বলবে না কিন্তু, যেটা অধিকাংশ ব্যক্তি সিম্পলি কথা বলে, যে কিরে ভাই কি করছিস, কোথায় যাচ্ছিস, এটা ক্যাজুয়াল, ফ্ল্যাট, পুরোটাই ফ্ল্যাট। এই পুরো ফ্ল্যাট করলে তো দর্শকের মনোরঞ্জন করতে পারবে না। যাই হোক, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, সে অনায়াসে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, সে উকিল হলে তার এমন কিচ্ছু ক্ষতি হতো না। অথচ
সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। তাহলে এই যে অমলকান্তি কবিতাটায় যে বক্তব্যটা কবি ফুটিয়ে তুলেছেন সেটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধে হয়নি, কিন্তু যেটা আমার বোঝানোর এখানে দরকার সেই বিষয়টা হচ্ছে যে তোমরা কিন্তু ভয়েস টোনটাকে কিন্তু খুব সুন্দর করে ঘষা মাজা করো। বোঝাতে পেরেছি? সেটার জন্য তোমাদের কি করতে হবে? প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, গলার ব্যায়াম করতে হবে, আর সুন্দর সুন্দর কবিতা পাঠ করো। কবিতা পাঠ করলে আমাদের কিন্তু এই যে কথা বলার যে চেঞ্জিংটা, এই চেঞ্জিংটা তোমরা কিন্তু শিখে যাবে, যে এক একটা কথা এক এক রকম ভাবে বলা যায়, বলতে হয়। তো সেইভাবে তোমরা কিন্তু এই যে ফ্রিকোয়েন্সি ওয়াইজ দেখবে, এটা খুব মজাদার একটা বিষয়, ঠিক আছে? তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে আমরা কথাটা বলছি, তো কোনো কথাটা জোর হচ্ছে, কোনো কথাটা আস্তে হচ্ছে। তো এই যে জোর আস্তে, হ্যাঁ, তো এই যে জোর মানে উঠলো, আস্তে মানে নামলো, তো এই যে ওঠা নামা যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলেই দেখবে কথাগুলো শুনতে ভালো লাগবে, আর ভালো লাগানোটাই তো আমাদের কাজ। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই তোমাদের সবার প্রথম যেটা কাজ, প্রচুর প্রচুর কবিতা পাঠ করো, সুন্দর সুন্দর কবিতা কালেক্ট করো এবং সেটাকে মুখস্থ করো, তাহলে আরো সুন্দর করে বলতে পারবে। যেমন আমি তোমাদেরকে বললাম, এই অমলকান্তি কবিতাটা আমার মুখস্থ নেই, আমি দেখে দেখে এটাকে পাঠ করলাম। তো সেক্ষেত্রে তোমরা যদি আবৃত্তি করতে পারো সেটা ভীষণ ভালো হয়। যাই হোক বন্ধুরা, আজকে এটুকুই। ভালো থেকো সবাই, টাটা।